আসসালামু আলাইকুম। আচ্ছা, এমডি বাশার মোল্লা আমাকে কয়েকটা পোস্টেই কমেন্ট করেছেন আপনি। যে আপনি আমাকে কমেন্ট করেছেন যে আমি একমাত্র মেয়ে, আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা গেছে আগে। বাবা মারা মারা যাওয়ার 10-12 বছর পরে দাদা মারা যায়। আমার 3 চাচা ও এক ফুফু। আমি কি চাচার সমান অংশ পাবো নাকি আফসা দিতে হবে প্লিজ? আচ্ছা, আমি বারবার কিন্তু আপনার কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু অন হয় না। হয়তো আপনার অ্যাকাউন্টে কোথাও প্রাইভেট করা আছে। এই কারণে আমি আপনার ওই দেখা গেছে যে রিপ্লাইটা আমি দিতে চাইতেছি, প্রতিদিনই দিতে চাইতেছি। আপনাকে আমি বলছিও যে আপনার যে এই অপশনটা আপনি চালু করেন, ভিডিও যে অপশনটা আমি রিপ্লাই দিব, সেই রিপ্লাইয়ের অপশনটা কিন্তু চালু নাই। আমি বাধ্য হলাম, বারে বারে আপনি মেসেজ দিতেছেন, আমি বাধ্য হলাম আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। এইভাবে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কেবলমাত্র একজন কন্যা সন্তান রেখে মারা যায়, তাহলে তার সম্পত্তি, তার যে টোটাল সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেকটা সে পাবে, এবং বাকি যেই সম্পত্তিটা থাকবে, তার যদি মা থাকে, মানে স্ত্রী থাকে, ওই মৃত ব্যক্তি যদি স্ত্রী থাকে সেভাবে, এবং স্ত্রীর অংশ মেয়ের অংশ দেবার পর যেই অবশিষ্ট অংশ থাকবে সেটা ওই যে আপনার যে অবশিষ্ট ভোগী হিসাবে দাদা চাচা এরাই পাবে। তো ওই যে চাচা আর ফুপু, আপনি বলছেন যে চাচা আর ফুপু আছে, তাহলে ওই চাচা আর ফুপু তারা ওই অবশিষ্ট ভোগী হিসাবে, আপনি যেটা বলছেন যে আসাবা হিসাবে ওই সম্পত্তির মালিক হবেন। আচ্ছা, বাশার মোল্লা আপনি বলেছেন যে আমার বাবা মারা যাবার 10-12 বছর পর আমার দাদা মারা গিয়েছেন। আচ্ছা, আপনার বাবা যতটুকু সম্পত্তির মালিক হয়েছেন, আপনি যেহেতু কন্যা, যদি ছেলে থাকতেন তাহলে অতটুকু সম্পত্তি আপনি পেয়ে যেতেন। যেহেতু আপনি কন্যা, আপনি আর ওই সমস্ত সম্পত্তিটা পাবেন না। আপনি আপনার বাবার সম্পত্তির অর্ধেকটা পাবেন। যদি মা থাকে, মা পাবে 8/1 অংশ, আর বাকি যেই অংশটুকু থাকবে সেইটুক অবশিষ্ট ভোগী হিসাবে অর্থাৎ আসাবা হিসাবে আপনার চাচা এবং ফুপু পেয়ে যাবে। আশা রাখি আপনি আপনার কমেন্টসের উত্তর পেয়েছেন। ধন্যবাদ।